আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. الآية. أيضا: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. الآية. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما في الأرض من شيء إلا الشهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرات لما يرى من الكرامة أو كما قال عليه الصلاة والسلام: يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুতুরে, দয়াল নবীর কালাম হইল মায়ার নবীর কালাম হইল আরশ পাকের উপরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুতুরে, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আই দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে।
ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনুল করিমের, পবিত্র কোরআন শরীফের আল্লাহ রহমতে সূরা বাকারা প্রথম পারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা, সূরা বাকারা 154 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তারপরে আরেকখানা আয়াত সূরা আল ইমরান চতুর্থ পারা কোরআন শরীফের 3 নম্বর সূরা 169 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আমি একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের 330 পৃষ্ঠায় হাদিস রয়েছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশি হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানব জাতিতে আল্লাহ প্রেরণ করেছেন। আরও শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে, আমাদেরকে ইসলাম ধর্ম আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর ভালোবাসা এবং নবীর ভালোবাসা, ভালোবাসতে গিয়ে জান এবং প্রাণ সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া। আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে অনেক পরীক্ষা রয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, 350 বছর তিনি কাঁদছেন। হযরতে নূহ আলাইহিস সালাম বিরাট তুফানের মধ্যে পড়ে পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে নিক্ষেপ করে মুহাব্বতের পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়ায় নিক্ষেপ করে প্রেমের পরীক্ষা করেছেন। এবং ইউসুফ আলাইহিস সালামের সুখে, ইউসুফ আলাইহিস সালামের চিন্তায় কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু অন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামকে দীর্ঘ 40 বছর ইউসুফ আলাইহিস সালামের সুখে কাঁদতে হয়েছে। আল্লাহ পরীক্ষা করেছেন, প্রেমের পরীক্ষায় ফাঁস হয়েছেন, আল্লাহ ওনার চক্ষু ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামরে আল্লাহ ফাটাইবেন, সেখানে ফেরাউন ফাটাইছেন।
মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দিলেন আর ফেরাউন ডুইবা মরল। অনেক পরীক্ষা। যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠাইলেন সেখানে আগে আল্লাহ নমরুদ পাঠাইছেন। পরীক্ষা। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে কষ্ট করেছেন, উহুদের ময়দানে কষ্ট করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন। এর আগে এখানে আল্লাহ আবু জেহেল, আবু লাহাবকে পাঠিয়েছেন। কাজী প্রতিপক্ষ থাকাটা এটা আল্লাহর একটা প্রেমের পরীক্ষা। যখন আল্লাহ এই প্রেমের পরীক্ষা করেন, কোনো মানুষ আল্লাহর প্রেমে, আল্লাহর হাবিবের প্রেমে যখন উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করে, ওই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলিও না, তারা মারা গেছে বলিও না। তারা কি? বরং তারা জীবিত। বাল আহইয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উহা বুঝিতে পারো না। নবীর উম্মতের মধ্যে যারা শহীদ হয়েছে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলিও না, তারা জিন্দা। তোমরা তা বুঝতে পারতেছো না, তোমরা বুঝো না। তাহলে আল্লাহ শহীদদেরকে জিন্দা বলতেছেন এবং শহীদদের জিন্দা বলেন। শহীদের নবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যদি কেউ মৃত নবী বলে, যে আমাদের মতো মানুষ বলে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে, এই কথা বলে, তাহলে মানা যায় না। নাউজুবিল্লাহ, এটা কুফুরে আকীদা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো আপনি জিন্দা কইবেন, কিন্তু আল্লাহর নবীর উম্মত যারা শহীদ তাদেরকে মৃত্যু বলা নিষেধ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না, তারা জিন্দা, জীবিত, তোমরা বুঝতে পারো না। এক কথায় আমরা 7টি জিনিসের উপরে ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বাদাল মাউত। যে আমরা 7টি জিনিসের উপর ঈমান আনছি, আল্লাহর উপর, রসুলের উপর, ফেরেশতার উপর, আসমানি কিতাবের উপর, ভালো-মন্দ তকদিরের উপর, হ্যাঁ, ইত্যাদি। মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে আমরা যে ঈমান আনছি, মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে। তাইলে মানুষ মৃত্যুর পরে সব মানুষ জীবিত, এটা মানতে হবে। শুধু নবীগণ, শহীদগণ না, এদের জীবিত হওয়াটা বলাটাই নিষিদ্ধ। কিন্তু সাধারণ মানুষও মৃত্যুর পরে জীবিত। জিন্দা যদি না হয় তাহলে আবু জেহেলও জিন্দা, আবু লাহাবও জিন্দা। জিন্দা না হইলে কারে ফিটাইবে? আমার দাদারে ফিটা দিবে ফিরিস্তারা, এই যে ফিটাইতেছে। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে সব মানুষ আবার জিন্দা, কবরে জিন্দা করা হয়, আযাব দেওয়া হয়, তা বিশ্বাস করতে হবে। শহীদদের ব্যাপারে আল্লাহ স্পেশাল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আত্মহুতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, মারা গেছে বলিও না, মরা বলিও না, মৃত্যু বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তারা জীবিত, জিন্দা, তোমরা তা বুঝতে পারো না, তোমরা বুঝো না, তোমরা বুঝো না। ভাই বোনেরা, গভীর মনোযোগ। হযরতে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তিনি উহুদের যুদ্ধ যেদিন আপনার হবে, উহুদের যুদ্ধের পূর্বক্ষণে তিনি বিবাহ করেছিলেন, নতুন বিবাহ করেছিলেন, বাসরও করেছিলেন। এই নতুন বিবাহ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে উহুদের যুদ্ধে যুদ্ধ করার জন্য পারমিশন দেন, আমি আসছি আপনার দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হানজালা, তুমি মাত্র বিয়ে করেছো, এখনো বাসর করো নাই। এ হানজালা, তুমি এক কাজ করো, তোমার স্ত্রীর হক আদায় করো, তোমার স্ত্রীর হক তুমি আদায় করো। এবার আল্লাহর নবীর নির্দেশে তিনি থেকে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধে শরীক হলেন না। তিনি বাসর রাত্র করলেন, গোসল করতে যাবেন, ফরজ গোসল। কে জানি ওই বাড়ির নিকট দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে হযরতি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছি, বিবি গো, ও বিবি, বিদায় দাও, আমি আল্লাহর নবীর জন্য উহুদের ময়দানে গিয়ে আমার জান দিব, আমার প্রাণ দিব। আমার নবী আমার জানের থেকে বেশি আপন, আমার নবী আমার জান থেকে, আমার আত্মা থেকে, আমার নফস থেকে বেশি আপন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুর রহমান ইবনে আবি লাইলা তার পিতা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে জান ও প্রাণের চেয়ে ভালো না বাসবে। জান থেকে, প্রাণ থেকে বেশি ভালো না বাসলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এবং আমার আল্লাহর নবী বলেন, এবং আমার আহলে বায়াতকে তার পরিবার পরিজন হইতে অধিক ভালো না বাসিবে, আমার সন্তান সন্ততিকে তার সন্তান সন্ততি থেকে বেশি না ভালোবাসিবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই ব্যক্তি নিজের জান থেকে, প্রাণ থেকে আমাকে বেশি মহব্বত করবে না, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত জান থেকে, প্রাণ থেকে বেশি ভালো না বাসবে। আমার আহলে বায়াতকে নিজের পরিবার থেকে যদি বেশি না ভালোবাসে, আমার সন্তান সন্ততিকে তার সন্তান সন্ততিকে বেশি না ভালোবাসবে, এবং আমি নবীকে যারা জান থেকে বেশি ভালোবাসবে না, তারা প্রকৃত মুমিন হইতে পারবে না। অতএব মুমিন হইতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান থেকে, প্রাণ থেকে বেশি ভালোবাসতে হবে। দৌড়ে আসছে, বিবি, ও বিবি, কার জন্য আমি গোসল করব? আমার দিনের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমি কার জন্য গোসল করব? আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি রে, হাসরের ময়দানে তোর সাথে দেখা হবে। বিবি ডেকে বলে, স্বামী, এক কাজ করো, গোসলটা সেরে যাও, ফরজ গোসল বাকি। স্বামী, আমি জানি যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে রক্তমাখা শরীর নিয়ে দাফন করা হয়। রক্তমাখা শরীর নিয়ে দাফন করা হয়। হাসরের ময়দানে শহীদরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে।
আল্লাহ রাব্বুল আলামিন শহীদের এক ফোঁটা রক্তের বিনিময় আমার নবীর ৭০,০০০ গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। স্বামী গোসল করে যান, আবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মাম খানার মধ্যে গোসল করতে যায়। আবার শুনে কে জানি রে বাড়ির নিকট দিয়া যাচ্ছে আর বলছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে নাই রে। এই কথা শোনার পরে ওই হানজালা দৌড়াইয়া বিবির কাছে আসলো, বিবি গোসল করতে দেরি হয়ে যাবে, আমি কার জন্য গোসল করব গো? আমার রসুল বলে ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব? নবী যদি না থাকেন আমি গোসল করে কি করব? পাগলের মতো এবার বলতেছে, বিবি গো বিদায় দাও, হাসরের ময়দানে দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে। এই বলে হযরতে হানজালা উটের উপর সওয়ার হয়ে ওই আপনার উহুদের ময়দানে রওনা দিলেন, যুদ্ধের ময়দানে রওনা দিলেন। সেখানে যুদ্ধ করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, উহুদের যুদ্ধে আবার দ্বীনের নবীর দান মুবারক শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, আল্লাহর হাবিবের মাথা মুবারকে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট। পিছন দিক থেকে এক দুশমনের সে লোহার লাঠি দিয়া এমন জোরে আঘাত করে দিল, আল্লাহর নবীর হেলমেট মাথা মোবারকের ভিতরে, আল্লাহর নবীর এই লোহার হেলমেটের করা একটু মাথার ভিতরে ঢুকে গেছে, মাথা মোবারকের ভিতরে। আবার ওই আপনার বেদিন দূর থেকে একটি পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পরে আল্লাহর নবীর দুইখানা দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী উহুদের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী পাকের দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর দান মোবারক বেহেশতের থালার মধ্যে উঠাইয়া রক্ত মোবারক সহ আমি আল্লাহর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেলেন। রক্ত মোবারকে লালে লাল হয়ে গেল, সাদা জামা মোবারক। আল্লাহু আকবার। ওই যে মাথা মোবারকের ভিতরে আপনার লোহার হেলমেট প্রবেশ করেছিল, এক সাহাবী আস্তে করে কামড় দিলে দেখা যায়, আস্তে করে টান দিলে দুঃখ পাওয়া যায়। সাহাবী এবার কামড় মেরে শক্ত করে এক টানে উঠাইলেন, সাথে সাথে সাহাবীর 4টি দাঁত শহীদ হয়ে গেছে, পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, সাহাবী তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই হেলমেট মোবারক আমি উঠাইলাম, আমার 4খানা দাঁত শহীদ হয়ে গেছে, আমার 4খানা দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন, এত মায়া করতেন। এই সাহাবায়ে কেরাম 70 জন উহুদের ময়দানে শাহাদত বরণ করলেন। 70 জন ওই কাফেররা বেঁধে নিয়ে গেল। ভাই বোনেরা, ওই উহুদের ময়দানে হযরতে হানজালা আমার নবীর মায়ার মহব্বতের চাচা শহীদ হয়েছিলেন। আমি উহুদের ঘটনা অন্যদিন বলবো, আমি শুধু শহীদদের মর্যাদা বলছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা সমস্ত শহীদদের লাশগুলি একত্রিত করো। সাহাবায়ে কেরাম এই লাশগুলি একত্রিত করলো। এবার উহুদের ময়দানে এক মহিলা দৌড়ে আসছে, দৌড়ে এসে আল্লাহর নবীর দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা বাসর করেছিলেন, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আমি দৌড়ে আসছি, আমার স্বামীর গোসল দিতে হবে, ফরজ গোসল বাকি।
আমার স্বামী ফরজ গোসল পর্যন্ত আপনি নবীর জন্য করতে পারে নাই, পাগলের মতো উহুদের ময়দানে এসে আপনি নবীর জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমার স্বামীর লাশটাকে আমি গোসল দিব। হুজুর আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে রক্ত মাখা শরীর সহকারে, রক্ত মাখা রক্তে জর্জরিত শরীর নিয়ে ওই কবর দেওয়া হয়। শহীদরা হাসরের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে উঠবে, আর শহীদদের এক ফোঁটা রক্তের বিনিময় আপনার উম্মতের ৭০,০০০ গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর আমার স্বামীর লাশ কোথায়? আল্লাহর নবী বলেন, সাহাবীরা দেখো এখানে কয়টা লাশ তারা গণনা করলো, ৬৯টি লাশ পাওয়া যায়, ৭০টি লাশের মধ্যে একটি লাশ নাই। দিনের নবী বলেন, ও সাহাবীরা তোমরা দেখো না, আমি দেখতেছি রে সাহাবীরা। আমার হানজালা রে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্থ আকাশে উঠাইয়া ওই হাউজে কাউসার তসনিমের পানি দ্বারা গোসল দিয়া তারা সাজায়া আনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে কিছুক্ষণ পরে লাশ দেখা যায়, ৬৯টা লাশের লগে আরেকটা লাশ, হযরতে হানজালার লাশ এখানে দেখা যাচ্ছে। আল্লাহর সাহাবীরা তাকায় দেখো আমার হানজালারে ফিরিস্তারা চতুর্থ আকাশে নিয়ে গোসল দিয়ে এবার আমার হানজালাকে নিয়ে এসেছে। দেখো এই হানজালার দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছে, চুল থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। সাহাবীরা দেখে এই যেন গোসল করে কে যেন সামনাসামনি দিয়ে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা গোসল দিয়া হানজালার লাশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, ও আমার ভাই বোনেরা শোনেন, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, নবীর মহব্বতে, দিনের জন্য, আল্লাহর জন্য যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন শরীফের সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৪র্থ পারা ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলতেছেন যে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আমি আল্লাহর রাস্তায় জান প্রাণ দিয়েছে, তাদেরকে মৃত বলবা তো দূরের কথা, মৃত বলে ধারণাও করিও না। লা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা এই যারা শহীদ তাদেরকে মৃত বলবা দূরের কথা, মৃত বলে চিন্তাও করিও না, ধারণাও করবে না। আমার আল্লাহ বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জিন্দা, জিন্দা, তারা জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হয়। তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই শহীদদের কাছে রিজিক সাপ্লাই হয়। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, মৃত বলবা তো দূরের কথা, মৃত বলে ধারণাও করিও না, চিন্তাও করিও না। তারা জিন্দা, জীবিত, শুধু জীবিত না, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক সাপ্লাই হয়। সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ থেকে পড়েছিলাম, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া ওয়ালা হুমা ফিল আরদি মিন শাইইন ইল্লা শাহীদু ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুক্তালা আশারা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি আও কামা কালা আলাইহিস সালাতু সালাম। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের ৩৩০ পৃষ্ঠায় হাদিস রয়েছে। অর্থাৎ
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বেহেশতে প্রবেশ করার পরে কোনো ব্যক্তি, কোনো মানুষ আবার রিটার্ন ফেরত আসতে বলে না। বেহেশত তো দূরের কথা, এখন কোনো মানুষ যদি বাংলাদেশ থেকে লন্ডন আসে, লন্ডন থেকে ফিরত যাইবার কথা বলে না। এখান থেকে ফিরত যাইতে বলে না। লিগে লোক আর ইলিগে লোক থাকতে রাজি, যাইতে রাজি না। তা বেহেশতের ব্যাপারে, যে বেহেশতের ভিতরে যদি কেউ ঢুকে আর কি ফেরত আসবে? আর ফেরত আসবে না। সুবহানাল্লাহ, বেহেশত এত সুন্দর। আমার আল্লাহ বলেন, মা তাশতাহি ফি আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের যা চাহিদা আছে, যা কিছু দরকার, যা কিছু তোমরা চাইবে, সব কিছু জান্নাতে আছে। তো সব কিছু যদি জান্নাতে থাকে, তাহলে কেউ কি দুনিয়া আবার রিটার্ন ব্যাক করতে চায়, ফেরত আসতে চায় না? কখনই না। কিন্তু আল্লাহর নবী বলেন যে শহীদরা বেহেশতের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আবার রিটার্ন আসার জন্য আল্লাহর কাছে আবদার জানাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিটার্ন আসার জন্য আবদার জানাইবে। মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিয়া ইলা দুনিয়া ওয়ালা হুমা ফিল আরদি মিন শাইইন। মানে দুনিয়াতে কখনো আসার জন্য, বেহেশত থেকে রিটার্ন ফেরত আসার জন্য কেউ চাইবে না, কেউ বলবে না, ইল্লা শাহিদ, শহীদ ব্যতীত। শহীদরা বলবে ইয়াতা মান্না আইয়ারজিয়া ইলা দুনিয়া, শহীদরা আল্লাহর দরবারে ফিরিয়া শহীদ দুনিয়াতে আসতে চাবে। আশারা মাররাতিন, যে আরও 10 বার ফাটাও আল্লাহ, বেহেশত থেকে আর 10 বার ফাটাও, আর 10 বার গিয়া আমরা শহীদ হই। শহীদ হওয়ার প্রাককালে আল্লাহ তোমার দিদার হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিবেন। শহীদরা জান্নাতের ফল খাইবেন, জান্নাতে ঘোরাফেরা করবেন। শহীদরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার জান্নাতে তোমার জান্নাতে ভালো লাগতেছে না, জান্নাতে আল্লাহ আরাম পাচ্ছি না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, হে বান্দা, তুই কি পাগল, মেন্টাল? জান্নাতে আরাম পাচ্ছ না, ঘটনা কি? ওই শহীদরা বলবে, আল্লাহ জান্নাত আমরা পছন্দ করি, কিন্তু জান্নাত থেকে আরো সুন্দর, আরো আরাম, আরো মজা হইল শহীদ হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি যখন শহীদ হইতেছিলাম, আমার 1 ফোঁটা রক্তের ফোঁটা, 1 ফোঁটা রক্ত জমিনে লাগার আগে আগে তুমি মাওলার সাথে দেখা হয়েছিল, তোমার সাথে দিদার হয়েছিল। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের রক্তের ফোঁটা জমিন লাগার আগে আগে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। শহীদরা বলবে, আল্লাহ তোমার সাথে দেখা হয়েছিল, ওই রক্তের ফোঁটা জমিন লাগার আগে আগে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এই মজাটা তোমার জান্নাতে পাই না। আবার ফাটাও, শুধু আবার নয়, 10 বার ফাটাও, আর আমরা শহীদ হই। আর শহীদ হওয়ার প্রাককালে তুমি মাওলারে দেখি। সুবহানাল্লাহ, আল্লাহরে দেখা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন মেম্বার সাহেবরা রিলিফ দেয়, চেয়ারম্যান সাহেব রিলিফ দেয়। যদি কোনো দেশের প্রেসিডেন্ট আপনার রিলিফ দেয়, তাহলে প্রাইম মিনিস্টার যদি রিলিফ দেয়, যদি আপনার আসার কথা হয় 12টার সময়, মানুষ সকাল ভোরে গিয়ে আপনার দাঁড়ায় থাকে, এবার হাজার হাজার মানুষ হয়। এটা কি রিলিফের জন্য হয়? না, মানুষ রিলিফের জন্য না, গাছে উঠে, গোরের ছালে উঠে কয় ফালাও রিলিফ, একবার দেখা লই। দুনিয়ার প্রাইম মিনিস্টার, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্টের এই আপনার রিলিফ গ্রহণ করার জন্য যদি মানুষ পাগল হয়ে গাছের উপরে উঠে রাস্তায় নামে, তাহলে মানুষ কি রিলিফের জন্য? না, কয় ফালাও রিলিফ, একবার দেখা নি। ও পৃথিবীর মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের খালিক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন ওই শহীদদেরকে। শহীদরা বলবে, আল্লাহ তুমি তো মালিক, ও খোদা আমি তো তোমারে চাই। আল্লাহরে চাই। আমরা কারে চাই? আল্লাহরে চাই।
আমরা বেহেশতের আশায় আমরা ইবাদত করি না, দুজুখের ভয়ও করি না, আল্লাহর জন্য আমরা ইবাদত করি। এটা থাকতে হবে নিয়ত। সুবহানাল্লাহ। একবার হযরত রাবিয়া বসরি আপনার এক কলস পানি নিয়ে যাচ্ছে। হযরতে হাসান বসরি জিজ্ঞেস করে, রাবিয়া এই পানি দিয়ে কি করবা? কয় এই পানি দিয়ে আমি আল্লাহর দুজুকরে আমি নিভাই দিব। কেন? মানুষ দুজুকের ভয়ে আল্লাহর ইবাদত করে। এরপরে কিছু আরেকদিন আগুন নিয়ে যাচ্ছে। কয় রাবিয়া তুমি আগুন দিয়ে কি করবা? কয় আগুন দিয়ে আমি আল্লাহর বেহেশত জ্বালাইতাম, কারণ মানুষ বেহেশতের লোভে ইবাদত করবে। এটা আধ্যাত্মিক কথা, কারণ নাবালেগের কাছে বিয়ার আলাপ করলে বুঝতো না, রাগারাগি করব। আপনারা এটা না বুঝে উল্টা বুঝবেন না। তাহলে মানুষ বেহেশতের জন্য ইবাদত করে না, যে আপনার দুজুক থেকে বাঁচার জন্য করে না, একমাত্র উদ্দেশ্যের আল্লাহ, যা আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর ভয়ে আমরা বেহেশতের লোভে না, দুজুকের ভয়ে না, যে আল্লাহ তোমার ভয়ে, তোমার ডরে এবং তোমাকে খুশি করার জন্য ইবাদত করি। সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ এবং রসুলের মহব্বতে করতে হবে। শহীদরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ পৃথিবীতে আবার 10 বার পাঠাও যেন ওই রক্তের ফোঁটা জমিনে লাগার আগে আগে তুমি মাওলার সাথে দেখা হয়ে যায়। মাওলার সাথে দেখা কি মজা শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো দেখা দিবেন। যারা আমার আল্লাহ দেখা দিবেন না, সৌমলি ওয়ানা আজিজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার লাগি আর রোজার প্রতিদান আমি দিমু। এই রোজাদারকে আল্লাহ দেখা দিবেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দিদার দিবেন, দেখা দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দিদার যে কত মজা, সুবহানাল্লাহ, এটা বুঝাইবার জন্য আমি বলতেছি। আপনারা সবাই শুনেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুন্দরের বর্ণনা আছে, আমার নবী আরও সুন্দর। সেই সুন্দরের বর্ণনা আল্লাহ অসীম, আল্লাহ যেরকম অসীম, নবীর সৌন্দর্য একটা অতুলনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সীমারেখা আছে, এই সৌন্দর্যের আলোচনা করেছেন। আমার নবী এত সুন্দর, একটা উদাহরণ দিয়ে আমি ওই জায়গায় চলে যাব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এই রাত্রে আপনার এই কাপড় সেলাই করতে গিয়ে সুই হারাইয়ে ফেলছেন, সুইটা পাচ্ছেন না, সুইটা তালাশ করে পাচ্ছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন সুই হারা ফেললাম, সুইটা যখন আমি পাচ্ছি না, আন-নি'মাতুল কুবরা আলাল আলামিন ওই কিতাবের মধ্যে আসছে, তিবরানি শরীফের মধ্যে হাদিস আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সুই জৈতুনের বাতি দিয়ে তালাশ করেন, লেম দিয়ে তালাশ করেন, পাচ্ছেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন নিশিরাত্রে আমার ঘরে প্রবেশ করলেন, যেই সুইটা ওই বাতি দিয়া তালাশ করে পাইলাম না, ওই সুইটা আমার নবীর চেহারা মুবারকের নূরের দ্বারা, উজ্জ্বল নূরের দ্বারাই আমি ওই হারানো সুইটা জ্বলজ্বল করে দেখা যায়, ওই সুইটা আমি পেয়ে গেলাম। আমার নবীর সৌন্দর্য নিশিরাত্রি আল্লাহর নবীর চেহারা মোবারকের দ্বারা একটি ছোট সুই পর্যন্ত পাওয়া গেল। ভাই বোনেরা, তাইলে কাজেই আমার মতো 20,000 মৌলভী সাহেবরা একত্রিত করলে সুই কেন? অন্ধকার রাত্রে এক জোড়া জুতাও মিলবে না। ভাই বোনেরা, আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার নবীকে দাওয়াত দিয়েছিলাম, আর নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল রঙের চাদর নিয়ে আমার বাসায় আসছিলেন। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। খোদার কসম, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। এই কথাগুলি আমি আবারও আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ।